হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা নতুন রেসিপি, হোয়াইট গ্রেভি পমফ্রেট ফিশ। চলো তাহলে দেখে নিই কিভাবে বানাচ্ছি আমি এই রেসিপিটা, আর সঙ্গে নিয়েছি কি কি ইনগ্রেডিয়েন্টস। নিয়েছি 2 পিস পমফ্রেট মাছ, 10টা কাজু, হাফ চামচ মগজ, হাফ চামচ পোস্ত, কালো সর্ষে সাদা সর্ষে মিলে 1 চামচ পেস্ট, হলুদ হাফ চামচ, নুন পরিমাণ মতো, দই 2 চামচ, সঙ্গে নিয়েছি একটু বাটার আর কসুরি মেথি। কাজু মগজ সর্ষে পোস্ত সব পেস্ট করে নিয়েছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি একটু নুন, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে। ভালো করে মাছটাকে এপিট ওপিট করে মাখিয়ে নিয়েছি নুন তেল আর হলুদটাকে। এরপর একটা প্যানে নিয়েছি 2 চামচ অলিভ অয়েল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো তার মধ্যে 2 পিস মাছ। খুব শ্যালো ফ্রাই করব। পমফ্রেট মাছ এমনি খুব সফট, তাই বেশি ডিপ ফ্রাই করে এর টেস্টটাকে নষ্ট করব না। মাছ দুটোকে শ্যালো ফ্রাই করে তুলে রাখবো একটা প্লেটে। মাছ দুটোকে তুলে রেখে ওই প্যানেই দিয়ে দেবো কালো সর্ষে সাদা সর্ষে বাটা পেস্টটা। তারপর এর মধ্যে অ্যাড করলাম মগজের পেস্টটা। তারপর এর মধ্যে দিয়ে নিলাম কাজু বাটা। লাস্টে এর মধ্যে অ্যাড করলাম পোস্ত বাটাটা। সব কটা ইনগ্রেডিয়েন্টসকে তেলের সঙ্গে ভালো করে মিক্স করিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করেছি 2 চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা অপশনাল, এটা শুধু গ্রেভিটার থিকনেস বাড়ানোর জন্য অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। সাইড থেকে তেল ছেড়ে আসার পর এর মধ্যে অ্যাড করলাম কাশ্মীরি রেড মির্চ, একটু ঝালের জন্য। সব দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম। সবকিছু ভালোভাবে আবার মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করেছিলাম 2 চামচ ফেটিয়ে রাখা দই। আবার সব ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নিলাম আর ফ্রাই করে নিলাম 1 মিনিটের মতো। তারপর এতে অ্যাড করলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সব মশলা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিলাম হাফ কাপ নারকেলের দুধ। তারপর আবার নাড়াচাড়া করে ফুটতে দিলাম মশলাটাকে। মশলা ফুটে যাওয়ার পর মাছগুলোকে আস্তে করে মশলার মধ্যে দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব 1 থেকে 2 মিনিট। 1 মিনিট পর ঢাকনা খুলে আবার মাছটাকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলা না ধরে যায়। এই অবস্থায় গ্রেভি যদি খুব বেশি গাঢ় হয়ে যায় তাহলে এর মধ্যে অ্যাড করতে পারো অল্প একটু জল। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মাছটা একটু লেগে লেগে আসছে। এই অবস্থায় মাছগুলোকে আলতো হাতে উল্টে দিতে হবে অপর পিঠটা কুক হওয়ার জন্য। 2 পিঠটাই ভালো করে কুক হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ বাটার আর অ্যাড করে নিলাম এর মধ্যে হাতে ক্রাশ করে কিছুটা কসুরি মেথি। এই অবস্থায় ইন্ডাকশনটাকে অফ করে দিলাম। তারপর আবার ঢাকা খুলে এপিট ওপিট করে রেডি হয়ে গেল আমাদের হোয়াইট গ্রেভি পমফ্রেট। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো হোয়াইট গ্রেভি পমফ্রেট।
আর আমাকে অতি অবশ্যই জানিও কেমন লাগলো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্বাদের কোনো তুলনা হয় না।